কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে বিসিসিআই। তার বদলে পছন্দমতো ক্রিকেটার নিতে দেয়া হয়েছে অনুমতি। ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরোধিতায় বিশৃঙ্খলা আর অস্থিরতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। At 20 lakh, KKR, Mustafizur Rahman is yours. বেশ কয়েক বছর ধরে আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করে আসছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। চলতি আসরের জন্য 9,20,00,000 রুপিতে নিলাম থেকে তাকে দলে ফেরায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন এই কাটার মাস্টার। তবে ভাগ্য যেন আর সহায় হচ্ছে না মুস্তাফিজের। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। ফলে টাইগার এই পেসারের আইপিএল খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে বিসিসিআই। তার বদলে ফ্র্যাঞ্চাইজিটিকে পছন্দমতো ক্রিকেটার নিতে অনুমতিও দেওয়া হবে বলে জানানো হয়। দেশজুড়ে সৃষ্ট হওয়া সংকট এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। CCI has instructed the franchisee KKR. দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বিসিসিআই। বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যে কোনো ক্রিকেটারকে তাদের পছন্দ মতো নেয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেয়া হয়েছে। That team will be announced at অবশ্য মুস্তাফিজের আইপিএলের খেলার বিষয়ে কয়েকদিন আগেও সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই। কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠে পড়বে না বলে আশ্বস্তও করা হয়। তবে রাজনৈতিক বৈরিতার আগুনে পুড়ে ছাই হলো ফিজের প্রথমবারের মতো কলকাতা জার্সিতে মাঠে নামার সুযোগ। এই কাটার মাস্টারকে দলে নেয় বলিউড কিং শাহরুখ খানকেও ছাড় দেয়নি উত্তরপ্রদেশের কট্টরপন্থীরা। বিজেপির নেতা সঙ্গীত সোম অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভালোবাসা পুঁজি করে উল্টো দেশ বিরোধী কর্মকাণ্ড করছেন এই অভিনেতা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।